আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও, রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়। কাজেই আর জোর করে জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। একটি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি। উপরন্তু এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব পাবলিক সেক্টরগুলো বিদেশি এবং পরিচিত কয়েকজন যারা ব্যাংকে টাকা মেরেছে, বিশেষ করে দেশ থেকে পালিয়ে গেছে অনেকেই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু নিজের প্রচার ছাড়া। এবং এই মোদি সরকারের মাত্র দুজন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? দুই হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না, এরা গভর্নমেন্টের এক একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে, তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং আমি শুনেছি আরও কয়েকটা ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি। দেখুন, প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি, কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার সংস্কৃতিই চেনে না, এখানকার সম্প্রীতিই চেনে না।
এখানকার বুথ চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাব ডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয় কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। এখানে আমি কোনো ভাগাভাগির রাজনীতি করি না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, আমি সবার কথা বলছি এবং পরিষ্কারভাবে বলছি, এই অত্যাচারী মোদির সরকার, দুরাচারী মোদির সরকার, স্বৈরাচারী মোদির সরকার, সংবিধান হত্যাকারী মোদির সরকার, এজেন্সি দিয়ে মানুষকে লুট করার মোদি সরকার, মহিলা বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, ছাত্র যুব বিরোধী সরকার, ভাষা বিরোধী সরকার, দাঙ্গার সরকার, এই সরকার খুব শিগগিরই চলে যাবে। একটা কথা আছে না, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে, এটা দেখে নেবেন। নবরাত্রির সকলকে শুভকামনা জানাচ্ছি। মা দুর্গাকেও আমরা পুজো করি, বাসন্তী পূর্ণিমাও করি, কালী পুজোও করি, ঠিক বড়দিনও করি। রমজান মাস চলছে, আজকে চাঁদ মোবারকের শুভেচ্ছা থাকবে। আগামীকাল খুশির ঈদ আছে, আগামী ঈদ মোবারক জানাচ্ছি, নবরাত্রিও জানাচ্ছি। সমস্ত ধর্মের শুভ নববর্ষ চলছে কোনো না কোনো দিন, তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি। এবং এই গুন্ডামির বিরুদ্ধে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সংবিধান হত্যা করার বিরুদ্ধে, একতরফা ওয়ান সাইডেড যা ইচ্ছে তাই করে যাচ্ছে, কারো কোনো কথার কোনো মূল্য নেই। সাংবাদিকদের ভয় দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের মালিককে থ্রেট করা হচ্ছে, সকালবেলায় ব্রিফিং করে দেওয়া হচ্ছে কোনটা বেরোবে আর কোনটা বেরোবে না, সবটাই আমরা জানি। তাই আপনাদের কাছে বলবো, এই স্বৈরাচারী সরকার যতই চেষ্টা করুক, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, মানুষ জিতবে, মামাটি মানুষের জয় হবে।